লাউতারো দিল মেসির পিঠে চুমা, বেলিংহাম দিল বার্কোর মাথায় ঠাউয়া। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তাই তো আর্জেন্টিনা টিম ইংল্যান্ডকে করে দিল চ্যাংদোলা। আবার খেলার শেষে আর্জেন্টিনা টিম সেলিব্রেশনের সময় ইংল্যান্ডের গোলকিপারের পানির বোতলটা দেখতে পায়। বোতলের পেছনে সিরিয়ালি লেখা ছিল আর্জেন্টিনার কোন প্লেয়ার পেনাল্টিতে আসলে গোলকিপারের কোন দিকে ডাইভ দেওয়া লাগবে। তারপরেও লাভ হলো না, শেষ হাসি আর্জেন্টিনায় হাসলো। এই মেসির জন্য আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার যে ভাই কি পরিমাণে ডেডিকেটেড আগেও তো অনেক প্রমাণ পাওয়া গেছে। বাট গতকালকের ম্যাচে মেসিকে ফাউল করার সাথে সাথে প্লেয়ার সবগুলা যা দেখাইলো, মাঠে পড়ার সাথে সাথে ভীমরুলের চাকের মতো সব ছুটে আসে। এছাড়াও সবার উদযাপনের সময়ও যেন সবার চোখগুলা মেসিকেই খুঁজে। এই মেসির 2026 বিশ্বকাপের পারফরমেন্স জাস্ট ইনসেইন, পুরাই আনবিলিভেবল। এখনো একটা ম্যাচ বাকি আছে ভাই। অলরেডি লিওনেল মেসি তার 2022 সালের বিশ্বকাপে যে পারফরমেন্স দেখাইছিল সেইটাকে ওই 2026-এ এক ম্যাচ হাতে রেখেই ছাড়ায়া গেছে। যেই মেসি তার দলের জন্য এত কিছু করে, তার জন্য প্রত্যেকটা প্লেয়ার কমিটেড না হয়ে কই যাবে বলেন। যাই হোক, আর্জেন্টিনা কিন্তু এখন দুর্দান্ত ফর্মে আছে। মোট কথায় বলা যায় আর্জেন্টিনা উড়তেছে। তো এই আর্জেন্টিনাকে এখন থামানোর একমাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে ফুটবল খেলাকে 90 মিনিটের বদলে এখন 80 মিনিটে নামায় নিতে হবে। না মানে যেভাবে অধিকাংশ ম্যাচগুলো একের পর এক কামব্যাক দিতেছে, এছাড়া তার উপায় নাই। যাই হোক, এতগুলা ম্যাচে যেহেতু কামব্যাক আসছে, আর একটা ম্যাচও যদি কোনো মতে পিছিয়ে যাস তাহলে এভাবে একটা কামব্যাক দিয়ে দিস।